একটি বিশেষ বাহিনী 12টার পর থেকে হিংস্র পশুর মতো আচরণ করেছে আমার নেতা। আমি প্রশ্ন করলাম, কেন করছেন, কার উপর অত্যাচার করছেন, তাদের সাথে আপনাদের সমস্যা কি, তারা কি আপনাদের শত্রু? কোনো জবাব তারা দিতে পারে নাই, কারণ তারা কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি শুনেছি, এর আগেও রেল লাইনে বক্তৃতা দিয়ে গেছিলাম, আমি শুনেছি আপনাদের মিস আর মিসেস আমি জানি না, টিএনও ম্যাডাম নাকি তাদেরকে দাওয়াত দিয়ে আনছে আপনাদের উপর নগ্ন হামলা করানোর জন্য। যদি আমার এই কথা শোনা সত্য হয়, তাহলে আমি ওনাকে আজকে রাতে সময় দিয়ে গেলাম। আমি অনেক কিছু সহ্য করি, কিন্তু আমার নেতা কর্মীদের রক্ত ঝরুক সেটা আমি কিন্তু যাদের রক্তের বিনিময়ে আজকে মুবাশশির ভুঁইয়া, যাদের রক্তের বিনিময়ে আপনি আজকে এই চেয়ারে বসা, সুতরাং যদি এই কথা সত্যি হয়, এই চেয়ার আপনার থাকবে না, আমি স্পষ্ট বলে দিচ্ছি। কারণ বিশেষ বাহিনী বলে আমাদের সাথে তো কোনো সমস্যা নাই, আমাদেরকে ওনারা ডেকে নিয়ে গেছে, ওনারা রিটার্নিং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে। এখানে ওনাদের বিভিন্ন সংস্থার লোক আছে, বাহিনীর লোক আছে। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে কাউকে কেয়ার করি না। আমি আপনাদের চাকরিও করি না। আমি যাদের ভোটে নির্বাচিত হয়েছি, আমি তাদের স্বার্থ শতভাগ সংরক্ষণ। আমি স্পষ্ট বলে দিয়ে গেলাম।